তৈরি করব ব্রেড পুডলা স্যান্ডউইচ রেসিপি। উপকরণে লাগছে ব্রেড স্যান্ডউইচ, যেহেতু ব্রেড, বেসন, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, জোয়ান, চিলি ফ্লেক্স আর রিফাইন অয়েল। এদিকে মশলায় লাগছে আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলার গুঁড়ো, নুন আর চিজ, মাখন। এবার আমি প্রথমেই ব্যাটারটা গুলবো। একটা ব্যাটার করতে হবে আমার। প্রথমেই আমি এক বাটি বেসন দিয়ে দিচ্ছি। আর এখানে যে মশলাগুলো আছে সব আদা রসুন বাটা, হলুদ, গরম মশলাগুলো, নুন আর লাল লঙ্কার গুঁড়ো, এগুলো সব এর মধ্যে ঢেলে দেবো। আর এই যে জোয়ানটা এতটা দেবো না, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী এটাকে এটাকে ক্রাশ একটু ঘষে নিতে হবে, তাহলে স্মেলটা ভালো হবে। দিয়ে দিলাম। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব। খুব পাতলা হবে না ব্যাটারটা, যেহেতু ব্রেড চোবাতে হবে। ব্যাটারটা আমার এইরকম হবে। ব্রেডটা চোবাবো, এবার চুবিয়ে স্যান্ডউইচ করে নেব। দেখুন, তাওয়ায় রিফাইন তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার একটা একটা ব্রেড চুবিয়ে নেব এই ব্যাটারে চুবিয়ে একটা ঘিরে নিচ্ছি, তারপরে আবার আসছি। দেখুন, এক প্লেট ভাজা হয়ে গেছে। এইবার আমি এর উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, ধনে পাতা কুচি দেবো, চিলি ফ্লেক্স দেবো। আপনার এই জায়গায় স্বাদ বাড়ানোর জন্য কাঁচা লঙ্কাও দিতে পারেন। এইগুলোকে যাতে না মরে যায়, আমি উপর দিয়ে একটু ব্যাটার দিয়ে দেবো, তাহলে ব্রেডের সাথে লেগে থাকবে। এবার একটু চিজ ঘষে দেবো। চিজ ঘষে দেওয়ার আগে আমি একটু মাখন দেবো। এই পিঠটাই মাখনেই ভাজা হবে। এই মাখন দিয়ে ভেজে তারপরে দেখাচ্ছি আপনাদের। চিজটা পরে ঘষে দেবো। এবার আমি উল্টে নিচ্ছি। নিয়ে এইবার চিজটা ঘষে দেব। এবার এটাকে ভাগ করে দেবো এর উপরে, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। মেল্ট হলে খেতে স্বাদ লাগবে। তাহলে আমার স্যান্ডউইচ করা ব্রেড পুডলা স্যান্ডউইচ রেডি। দেখুন, আমার ব্রেড পুডলা স্যান্ডউইচ রেসিপি রেডি। সাথে আমি ধনেপাতার চাটনি, গ্রিন চাটনি যেটা বলে, আর টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করব। এটা সকাল এবং সন্ধ্যে খাবার হিসাবে খুবই ভালো একটা খাবার। বাচ্চা বড় সবাই ভালোবাসবে। নমস্কার।